হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। তো গাইজ, যারা তোমরা আরআরবি এনটিপিসি 2024-25কে টার্গেট করছো, শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিওটা। আমরা সবাই জানি যে কোনো একটি এক্সাম ক্র্যাক করতে গেলে আমাদের যথেষ্ট পরিমাণ এফার্ট দিতে হয় এবং অনেক বেশি পরিশ্রম করতে হয়, ঠিক আছে? কিন্তু পরিশ্রমের পাশাপাশি যেটা তোমার দরকার সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক বা স্মার্ট অ্যাপ্রোচ। যদি ঠিকঠাক ফলো না করো তো কখনোই তোমরা কিন্তু এক্সামে সফল হবে না, ঠিক আছে? এক্সাম ক্লিয়ার করতে পারবে না। তো আমি পার্থ মুখার্জি 2015 রেলওয়ে এনটিপিসি ক্র্যাক করেছিলাম, CBT 1 এবং CBT 2 ক্র্যাক করি। কারেন্টলি আমি এখন পোস্টেড ইন সিজিএল এক্সাম দিয়ে আমি পোস্টেড আছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। তো আমি তোমাদের বলবো যে কিভাবে এই রেলওয়ে এনটিপিসি এক্সামটি স্মার্ট ওয়ার্ক করে আমাদের ম্যাথস পোর্শনটি খুব সহজেই 30 out of 30 কোশ্চেন সলভ করা যায়, ঠিক আছে? কিচ্ছু নেই অ্যাকচুয়ালি প্যাটার্নের মধ্যে। ওকে, তোমাদের আমি আজকে যেটা বলবো সেটা খুব ভালো করে শুনবে। এই যে 10 মিনিট বা 15 মিনিটের তোমাদের যেটা টাইম নষ্ট করব আমি, সেই টাইমটা কিন্তু খুব ইউজফুল হবে তোমাদের আগামী দিনের প্রিপারেশনে। দেখো গাইস, আরআরবি এনটিপিসি 2024-25-এর জন্য প্রথমত আমি বলে রাখি যে আমি সিলেবাস তোমাদের সিলেবাসে যা যা আছে সেই সমস্ত সিলেবাসের টপিকগুলোর ওপর আমি তোমাদের ক্লাস প্রোভাইড করব এবং তার সঙ্গে আজকের এই স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের জন্য খুব লাভদায়ক হবে, ঠিক আছে? আর আমাদের একটি খুব বিশাল বড় সারপ্রাইজ আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের আরপি ম্যাথস গুরুকুলের অ্যাপ কিন্তু খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। মোস্টলি উইদিন 1 উইক আমরা আরপি ম্যাথস গুরুকুলের অ্যাপ পেয়ে যাব এবং ওয়েবসাইটও পেয়ে যাব, ঠিক আছে? এবং আমাদের এই যে ক্লাসগুলো চলবে আরআরবি এনটিপিসির জন্য, ম্যাথসের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমরা প্রোভাইড করব, সেই সমস্ত ক্লাসগুলো তোমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, তার সঙ্গে ওয়েবসাইটে অথবা অ্যাপেও তোমরা কিন্তু দেখতে পাবে। তোমরা যদি হ্যাজেল ফ্রি ক্লাস দেখতে চাও, কোনো অ্যাড না ছাড়া, তোমরা অবশ্যই আগে অ্যাপটি ডাউনলোড করবে এবং অ্যাপ থেকে তোমরা এই ক্লাসগুলো দেখতে পাবে। কিন্তু এক্ষুনি অ্যাপ ডাউনলোড করবে না, কারণ এখনও অ্যাপের কাজ চলছে। তো কারেন্টলি এখন যে 2-3টে ক্লাস বা 4টে ক্লাস বা 5টা ক্লাস, সেই ক্লাসগুলো কিন্তু তোমরা এখন ইউটিউব থেকে দেখে নাও। আমরা যখনই অ্যাপ লঞ্চ হয়ে যাবে তোমাদের নোটিফাই করে দেবো, সঙ্গে সঙ্গে তোমরা অ্যাপ ডাউনলোড করবে এবং সেখান থেকে ক্লাসগুলো দেখা শুরু করবে উইদাউট এনি কস্ট, ঠিক আছে? কোনো রকম কোনো তার জন্য পেমেন্ট করতে হবে না, এটুকু বলে রাখলাম। আর আমাদের ইউটিউব চ্যানেল তোমরা জানো আরপি ম্যাথস গুরুকুল, তার সঙ্গে আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সেখানে তোমরা কী পেয়ে যাবো না, PDF নোটসগুলো পেয়ে যাবে। এবার তোমাদের বলি, দেখো, আরআরবি এনটিপিসি 2024-25 ক্র্যাক করার জন্য তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আরআরবি এনটিপিসি মানে 2020-21-এর যে আরআরবি এনটিপিসি এক্সামটি হয়েছিল, সেই এনটিপিসি এক্সামের অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন, কোন কোন টপিকের ওপর কতটা তার ওয়েটেজ ছিল, সেগুলো তোমাদের একটু জানতে হবে, ঠিক আছে? দেখো, চলে আসি। এটা হচ্ছে আমার আরআরবি এনটিপিসি CBT 1 2024-25-এর ম্যাথসের সিলেবাস, একদম আমাদের অফিসিয়াল নোটিফিকেশান থেকে নেওয়া। সেখানে কী কী টপিক দেখতে পাচ্ছি আমি, খুব ভালো করে দেখো। দেখো, আমি তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি নাম্বার সিস্টেম, ঠিক আছে? তারপর ডেসিমেল, তারপর ফ্র্যাকশন, তারপর LCM HCF। এই ডেসিমেল, ফ্র্যাকশন, এই পার্টগুলো তোমরা ধরে নিতে পারো সিম্পলিফিকেশনের মধ্যেই, ঠিক আছে? LCM HCF থেকে প্রশ্ন আসছে, রেশিও প্রপোর্শন থেকে প্রশ্ন আসছে, পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসবে, মেনসুরেশন থেকে আসবেই, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আসছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আসছে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আসছে, প্রফিট অ্যান্ড লস থেকে আসছে। তাহলে দেখো, আমি যদি মেনসুরেশনকে বাদ দিয়ে দিই আর এখান থেকে আমি ডেসিমেল এবং ফ্র্যাকশন এই পার্টটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে দেখবো বাকিটা পুরোটাই কিন্তু এরিথমেটিকের মধ্যেই পড়ছে। যদিও ডেসিমেল এবং ফ্র্যাকশন এটাকেও আমরা এরিথমেটিকের মধ্যে রাখতে পারি, কিন্তু আমি সিম্পলিফিকেশনের জন্য এটাকে আলাদা করে দিই। তাহলে এই পুরো পার্টটা হচ্ছে আমার এরিথমেটিক পার্ট। এছাড়া আর কি আছে? মেনসুরেশন দেখতে পাচ্ছি, মেনসুরেশন আছে, এলিমেন্টারি অ্যালজেব্রা আছে, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি আছে, অ্যান্ড এলিমেন্টারি স্ট্যাটিস্টিক এটসেট্রা, ঠিক আছে? না, মোটামুটি ওভারঅল আমাদের সিজিএল প্রিলিমসের যা সিলেবাস, ওভারঅল সেম সিলেবাস। কিন্তু আরআরবি এনটিপিসির একটি খুবই ভালো দিক যেটা হচ্ছে, এরা কখনো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে না। তো প্রিভিয়াস তোমরা যদি 2024-এর যে এক্সামগুলো হয়েছে আরআরবি, যেগুলো নিয়েছে এনটিপিসি নয়, ALP হয়েছে বা RPF SI হয়েছে, তো ALP হয়েছে, হ্যাঁ, আর কি হয়েছে আমাদের, সাপোজ
কোনো একটা গ্রুপ সি কোনো একটা এক্সাম হচ্ছে, হোয়াট এভার। তো এই যে এক্সামগুলো তোমরা যদি একবার কোশ্চেন পেপার ফলো করো এবং সেই কোশ্চেন পেপার থেকে প্রশ্ন আমি করাবো আমাদের সেটে থাকবে, সেগুলো যদি ফলো করো দেখবে প্যাটার্ন কিন্তু সেম, প্যাটার্ন কিন্তু চেঞ্জ করেনি আরআরবি। ঠিক আছে, কয়েকটা কোশ্চেন্স এদিক ওদিক থাকে, বাট ওভারঅল 30টা কোশ্চেনের মধ্যে দেখবে তুমি 26টা বা 27টা কোশ্চেন একদম প্রিভিয়াস ইয়ার এরকম ছিল, অ্যাজ ইট ইজ সেরকম। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের প্যাটার্নগুলো একটু লক্ষ্য করো এবং সেখান থেকে টপিকগুলোকে তুলে নিয়ে তোমরা যদি সেখান থেকে যে একটি স্পেশাল টপিক, সাপোজ নাম্বার সিস্টেম নিলাম আমি, বা টাইম অ্যান্ড ডিস্টেন্স নিলাম, সেখান থেকে যে আমার ইউনিক কোশ্চেনগুলো আছে সেইগুলো যদি তোমরা একবার দেখে নাও, তাহলে তোমাদের এই 30টি প্রশ্নের মধ্যে 30টি প্রশ্ন সঠিকভাবে আনসার করে আসতে কেউ তোমাদের বাধা দেবে না। ঠিক আছে, তোমরা অনায়াসে পরীক্ষায় গিয়ে করে আসতে পারবে। এটা হচ্ছে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি। ঠিক আছে, এবার দেখো আমি যদি একটু এই টপিকগুলোর, এই সিলেবাসের এই চ্যাপ্টারগুলো একটু ওয়েটেজ দেখে নিই, তাহলে তোমরা দেখতে পাবে। তার আগে বলে দিই, আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার শিডিউল মানে হচ্ছে আমাদের 2021 যে এক্সামটি সেটা 7টি ফেজে হয়েছিল কোভিডের জন্য। অ্যাকচুয়ালি এটি টোটাল 7টি ফেজে হয়েছিল। ঠিক আছে গাইজ, টোটাল 7টি ফেজে হয়েছিল। তো অনেকগুলি প্রায় 50টা মতো সেট হয়েছিল। ঠিক আছে, তো সেই সমস্ত 50টি সেট আমি কিন্তু একবার পুরোটা প্রশ্ন দেখে নিয়েছি যে হ্যাঁ অ্যাকচুয়ালি টপিকগুলোর মধ্যে কীরকম ডিস্ট্রিবিউশন আছে। তো সেটা অ্যানালাইসিস করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এরিথমেটিক টোটাল সবকটা সেটা ওভারঅল অল অ্যাভারেজে 15টি প্রশ্ন আসছে, অ্যালজেব্রা 2টি প্রশ্ন আসছে, মেনসুরেশনে 3টি প্রশ্ন আসছে, জিওমেট্রি 2টি প্রশ্ন আসছে, স্ট্যাটিস্টিক্স 1টি আসছে, সিম্পলিফিকেশান 3টি আসছে, ট্রিগোনোমেট্রি 3টে আসছে এবং ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 1টি প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল 30টি প্রশ্নের আমার কি না ক্লাসিফিকেশন। এই 30টি প্রশ্নের ক্লাসিফিকেশন আমরা এরকম দেখতে পাবো। ঠিক আছে, 30টি প্রশ্ন আমরা এই টপিকগুলোর উপর দেখতে পাবো। ঠিক আছে, তো এই টপিকগুলোর ওপর তোমরা আমি যদি একটা পাইচার্ট বা একটা বারগ্রাফ যদি আমরা অঙ্কন করি, সেটা অনেকটা এরকম দেখতে হবে। দেখো এই পাইচার্টটা লক্ষ্য করো, এখানে এই পাইচার্টটার মধ্যে এই কালো অংশটা, এই অংশটা দেখো 50% নিয়ে বসে আছে। ঠিক আছে, তার মানে এটি হচ্ছে এরিথমেটিককে ডিনোট করছে। কাকে ডিনোট করছে না, আমাদের এরিথমেটিককে ডিনোট করছে। তাহলে বুঝতে পারছো যে এরিথমেটিকের এখানে পার্সেন্টেজটা কতটা বেশি। ঠিক আছে, তাহলে এরিথমেটিকের ওয়েটেজ কিন্তু অনেক বেশি, তাহলে এরিথমেটিক আমাদের খুব ভালো করে করতে হবে। তো আমরা যেটা করতে চলেছি, তো এই পুরো ব্যাপারটা অ্যানালাইসিস করার পর যেটা আমি প্ল্যান করেছি, যেটা আমি তোমাদের বলবো, যেভাবে আমি আমার এক্সাম ক্র্যাক করেছিলাম, যদি সেইভাবে তোমরা পড়াশোনা করো, এই জাস্ট আমাদের 2 মাস হয়তো হার্ডলি আমাদের হাতে আছে, তো এই 2 মাসের মধ্যে তোমরা যদি সেম অ্যাপ্রোচ ফলো করো, আমি বলতে পারি যে ম্যাথসে 30/30 করে আসতে তোমাদের কেউ কোনো রকমে বাধা দেবে না, তোমরা নিজেরা আরামসে করে আসতে পারবে। ঠিক আছে, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, তো যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে আমি তোমাদের সমস্ত চ্যাপ্টারগুলো, এই সমস্ত টপিকগুলোর ওপর থেকে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের ক্লাস করাবো এবং সেখান থেকে ইউনিক কোশ্চেনগুলো, যে টপিকগুলোর ওপর, প্রত্যেকটা টপিকের ওপর ইউনিক কোশ্চেন, ঠিক আছে, যে প্যাটার্নগুলো আছে মেন, সেই প্যাটার্নগুলো হ্যাপাজের অনেক প্রশ্ন সলভ করে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, যে আমি একটা প্যাটার্নের ওপর আমি 30টা প্রশ্ন বা 50টা প্রশ্ন দেখে নিলাম, বা 150টা প্রশ্ন বা 1000টা প্রশ্ন করে ফেললাম, কোনো লাভ নেই। তোমাকে প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাকে প্যাটার্নগুলো বুঝতে হবে, হ্যাঁ এই প্যাটার্নগুলোর উপর আমার প্রশ্ন আসবে। তো সেই প্যাটার্নগুলো যদি ফলো করো, তাহলে তোমরা অনায়াসে কিন্তু পরীক্ষা ক্র্যাক করে আসতে পারবে, এবং সেটাই আমি তোমাদের করাবো এই পরীক্ষার আগে অবধি। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট এই ভিডিওটি আমাদের দেখার পরে আমরা বুধবার থেকে, আমরা ওয়েডনেসডে থেকে ক্লাস স্টার্ট করবো, এবং ওয়েডনেসডে আমাদের HCF LCM প্রথম চ্যাপ্টার HCF LCM ওপর যত রকমের টপিক হয়, যত রকমের টাইপ হয়, সেই টাইপ ভিত্তিক আমাদের ক্লাস আসবে। ঠিক আছে, আমি এবং রাজীব স্যার, পার্থ স্যার এবং রাজীব স্যার মিলে এই পুরো প্ল্যানটা অর্গানাইজ করেছি, এবং এই পুরো ব্যাপারটা তোমাদের আমরাই দুজনে মিলেই দেখাবো। পুরো ক্লাসগুলো আমরা দুজনেই কন্ডাক্ট করব। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো করবে এবং অবশ্যই শেয়ার করবে ক্লাসগুলো, যাতে আমি আরও বেশি করে এনার্জি পাই তোমাদের আরও বেশি করে অনেক জিনিস প্রোভাইড করার জন্য। আর সবার আগে যখনই আমাদের অ্যাপ আসবে, অ্যাপটা ডাউনলোড করবে এবং সেখানে কী কী পাবে সেটা তোমাদের একটি স্পেশাল ভিডিও দেখাবো। মনে রাখবে যে এই অ্যাপটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। ঠিক আছে, তো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। হ্যাঁ, আর এই কথাটা বলে রাখি তার সঙ্গে, সেটা হচ্ছে আমাদের মক টেস্ট সিরিজ একটি আসতে চলেছে, সেটি একমাত্র আরআরবি এনটিপিসির জন্যই, যেখানে টোটাল তোমরা 9500 MCQ পাচ্ছ,
500 এমসিকিউ পাচ্ছ, এবং তার সঙ্গে তোমরা 20 পিওয়াইকিউ টেস্ট পাচ্ছ, 25টা ফুল টেস্ট পাচ্ছ। এই 25টা ফুল টেস্ট কিন্তু দারুণ ইম্পর্ট্যান্ট টেস্ট হবে, ঠিক আছে, এবং যথেষ্ট ইউনিক টেস্ট হবে, এবং সেখানে একদম পরীক্ষায় যেরকম প্রশ্ন তোমরা দেখতে পাবে সেই ধরনের প্রশ্নই এখানে রাখা হয়েছে। আমরা অনেক বার স্ক্রুটিনাইজ করে এই প্রশ্নগুলোকে চুজ করেছি, তোমরা অবশ্যই এই টেস্টটি দেবে। এবং এই পুরো টেস্ট সিরিজের আমরা প্যাকেজ, তার পুরো ভ্যালু রেখেছি, প্রাইস রেখেছি আমরা মাত্র 119 টাকা, ঠিক আছে। তো এই প্রাইসটা আমি রাখতাম না, আমি এটাকে জিরো কস্টই করতাম, বাট আমাদের টাইপিং করার মতো আমার হাতে টাইম নেই। তো এই হিউজ টাইপিং করার জন্য আমাদের যে টিম আছে সেই টিমকে একটা অ্যামাউন্ট পে আমাদের করতে হবে। তো সেই অ্যামাউন্টটাই আমি তোমাদের থেকে নিচ্ছি। তো যাই জন্য জাস্ট 119 রুপিস আমি এই পুরো প্যাকেজটার প্রাইস রেখেছি। তো আশা করব এটা তোমাদের উপর বার্ডেন হবে না। তোমরা অবশ্যই এই মক টেস্টটা পারচেস করবে, এবং সেখান থেকে তোমরা অবশ্যই হেল্পফুল হবে, এটা আমার গ্যারেন্টি। ওকে গাইস, তো চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসের জন্য তোমরা ওয়েট করো, এবং আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে শিডিউল করে দিচ্ছি। তোমরা ওয়েডনেসডে ফার্স্ট ক্লাস এসসি ওয়েলফেয়ারের ওপর দেখতে পাবে, ঠিক আছে। সাথে থাকো, অবশ্যই তোমাদের অনেক কিছু ভালো জিনিস ওয়েট করছে। চলো টাটা গাইস।